আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি ঝটপট রান্না কথন চ্যানেলের নতুন আরও একটি পিঠার রেসিপি ভিডিওতে। তো সবাই শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন আশা করছি। তো চলে যাচ্ছি আজকের রেসিপিতে। আজকে আপনাদের সাথে আমি তালের পিঠার রেসিপিটা শেয়ার করব। এজন্য আমি শুরুতেই তাল নিয়ে নিয়েছি। তো আমি অল্প পরিমাণে তাল নিয়েছি, আপনারা চাইলে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। তো আমি তালের সাথে ছোট 2 বাটি পরিমাণ আমি চালের গুঁড়া নিয়ে নিয়েছি। এরপর আমি এতে অ্যাড করেছি প্রায় 1 বাটি পরিমাণ আটা। তো এরপর আমি গুঁড়ো দুধটা অ্যাড করে দিব। আপনারা চাইলে গুঁড়ো দুধটা যদি স্কিপ করতে চান স্কিপ করতে পারেন। তো আমি 1 মুঠো পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিব। এরপর আমি 1 মুঠ পরিমাণ আমি সুজি দিয়ে দিয়েছিলাম। সুজিটা আগে থেকে টেলে রাখা ছিল, মানে চুলোতে দিয়ে পুড়ে যেন না যায়। তো ওই পরিমাণ হালকা একটু চুলার আঁচে একটু নেড়ে টেড়ে নেবেন। এরপর আমি 1 মুঠ পরিমাণ সুজি দিয়েছি, 1 মুঠ পরিমাণ গুঁড়ো দুধ দিয়েছি। এরপর আমি চিনি দিয়ে দিয়েছি। মিষ্টি যেরকম আমরা খাই ওরকম আমরা একটু মিষ্টি বেশিই খাই, বেশি পরিমাণে চিনি দিয়ে নিয়েছি। তো আপনারা চিনিটা আপনাদের স্বাদ মতো চিনিটা ইউজ করবেন। এরপর আমি এতে অল্প অল্প পানি অ্যাড করব। পানিটা আপনারা নর্মালও দিতে পারেন বা হালকা কুসুম গরমও দিতে পারেন, কোনো অসুবিধা নাই। তো আমি এখানে নর্মাল পানিটাই ব্যবহার করেছিলাম। তো আমি নর্মাল পানিটা অল্প অল্প করে দিচ্ছিলাম, যেহেতু আমি তালের বড়াটা বানাবো। তো আমি এটাকে বেশি পাতলাও করব না, আবার একবারে যে শক্ত থাকবে ওরকমও না। আপনাদেরকে আমি এই মাখানোটা আমি দেখিয়ে দিচ্ছি যে আসলে এই গোলাটা কীরকম হবে। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু বেশি যে একবারে পাতলা করে ফেলছি এরকমও না, আবার যে শক্ত শক্ত আটার গোলার মতো ওরকমও কিন্তু না। তো দেখতেই পেয়েছেন আমি কীরকম করেছি, মানে হাত দিয়ে যেন উঠিয়ে উঠিয়ে যেন দেওয়া যায় ওরকম পরিমাণে দিয়েছি। তো আমি আবার চুলাতে একটা কড়াই বসিয়ে আমি এতে তেল গরম করতে দিয়ে দিয়েছি। তো দেখতেই পাচ্ছেন হাত দিয়ে আমি দেখাচ্ছি যে এটা কীরকম হবে। এই তো আমি হাত দিয়ে যেন এটা দিতে পারি সুন্দর করে, একবারে সফট একটা গোলা হবে। তো আমি হাত দিয়ে কিন্তু ওই যে পেঁয়াজু বানাই না আমরা, ওই পেঁয়াজুর ইয়েটা যেরকম হয় ওরকম হবে আর কি গোলাটা। এরপর আমি হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আমি গোল গোল করে দিয়ে দিচ্ছিলাম বড়াগুলো। মানে মোটামুটি একটু গোল গোল করে দেওয়ারই ট্রাই করবেন, তাহলে দেখতে সুন্দর লাগবে। এই আর কি। এরপর আমি চুলাতে দিয়ে ভালো করে একটু লাল লাল করে আমি ভেজে নিচ্ছিলাম। আর একটু কড়াইতে একটু তলায় লেগে লেগে যাচ্ছিল, তো কড়াইটা হয়তো একটু গরম কম হয়েছিল। কড়াইটা খুব ভালোভাবে আপনারা গরম করে নেবেন। আর এরপর আপনারা তেলটা দিবেন আর কি, তাহলে হয়তো কড়াইয়ের তলাতে পিঠাগুলো লেগে যাবে না। তো এরপর আমি লাল লাল করে যে কত সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন, কত সুন্দর একটা কালার আসছে। তো এরকম ব্রাউন কালারের হয়ে আসলে তো আমি নামিয়ে ফেলবো। তো আমি আরেক ব্যাচ পিঠা দিয়ে দিয়েছি। এই ব্যাচ পিঠা দিলেই কিন্তু আমার পিঠাগুলাটা শেষ হয়ে যাবে। আমি অল্প পরিমাণেই তালের পিঠাটা বানিয়েছি। এরপর আরও কিছু তাল রেখেছি, তালের পায়েস খাবো, তালের পোয়া পিঠা খাবো। এই জন্য এই তো আমার কিন্তু কথা বলতে বলতে পিঠাগুলো বানানো প্রায় শেষ হয়ে যাচ্ছে। এই পিঠাগুলো আমি কিন্তু এবারে উঠিয়ে নিব। দেখতেই পাচ্ছেন আমার পিঠাগুলা কতটা সুন্দর হয়েছে। তো চলুন বন্ধুরা আপনাদেরকে একটু পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি পিঠাগুলা দেখতে কতটা সুন্দর হয়েছে। ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে জানি না, কিন্তু বাস্তবে কিন্তু দেখতে দারুণ হয়েছে। আর খেতে তো মাশাআল্লাহ অনেক মজা ছিল। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে, কতটা সফট ছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।